রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি করো। অনেকে রমজান মাসে একেবারে রাত্রে খেয়ে ঘুমিয়ে যায়। এটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ। রমজানের অন্যতম একটি বিশেষ আমল হলো সেহরি খাওয়া। আর সেহরি খাওয়া এটি হলো একটি সুন্নাত। যদিও সেহরি খাওয়া ছাড়া কেউ যদি রমজানের রোজা রাখে তার রোজা আদায় হয়ে যাবে, তবুও সুন্নত পালনের সোয়াব ও বরকত লাভের আশায় অল্প পরিমাণ হলেও সেহরি গ্রহণ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি করো, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। ইসলাম মানুষের জাগতিক প্রয়োজনকে কতটুকু গুরুত্ব দিয়েছে তা আমরা এই হাদিসের মাধ্যমে অনুভব করতে পারি। রোজা রেখে বান্দা সারাদিন পানাহার থেকে বিরত থাকে, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই কষ্ট যেন সীমা অতিক্রম না করে সেই জন্য সাহরির ব্যবস্থা করা হয়েছে, যাতে সেহরি খেয়ে আমরা সারাদিন ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নিতে পারি। সাহারি শুধু জাগতিক খাবারই নয়, ইসলাম এটিকে ইবাদতে পরিণত করেছে। আমরা নিজেদের প্রয়োজন মেটাতে এবং শক্তি সঞ্চার করার জন্য খাবার খাই, সেই খাবারের মাধ্যমেও সোয়াব অর্জিত হয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে বরকত বলেছেন, অর্থাৎ মহান আল্লাহ এর মাঝে বরকত এবং কল্যাণ রেখেছেন। সুতরাং এটি আমাদের শারীরিক ও আত্মিক বারাকার মাধ্যম। অনেকে রমজান মাসে একেবারে রাত্রে খেয়ে ঘুমিয়ে যায়। এটি বর্জন করে রমজান মাসে সেহরি খাওয়ার সুন্নতের প্রতি আমাদের আমল করা উচিত। তবে এ সুন্নত পালনের জন্য পেট ভরে খাওয়া আবশ্যক নয়, বরং সাহারির নিয়তে সামান্য কিছু খেলেও সাহারির সুন্নতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সুন্নত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।